যখন কুয়ার মুখে মুখে চলে আইলো, উঠতেছে সুন্দর ছেলেটা। ক্বালা ইয়া বুশরা হাযাল গোলাম। আল্লাহু আকবার। গোলাম মানে পুত্র, ছেলে। এই বালতিটা না লোকগুলো ডাইকা কয়, বালতিওয়ালা কয় খুশির খবর, বুশরা শুভ সংবাদ। কিসের শুভ সংবাদ? হাজাল গোলাম, পানির জন্য বালতি বালাইলাম, এখন যে ছেলে একটা উঠছে কি সুন্দর রে, তাকাইয়া থাকতেই মনে চায়। এত ডকের ছেলে, এত ডকের ছেলে জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখি না, কি সুদর্শন, তাকাইয়া থাকতে মনে চায়। দৌড়ে আইলো কাফেলার সর্দার। আয়েশা কো বাবা তুমি কে? ইউসুফ এদিক সেদিক তাকায়, মনটা বড় খারাপ। ওই 10 ভাই টিলার পাদদেশে উকি দিয়া তাকাইয়া দেখতেছে ঘটনাটা কি ঘটে। যখন ইউসুফকে তুলে ফেলছে, ওই 10 ভাই দৌড়াইয়া আসতেছে। 10 ভাইরে দেখা ইউসুফ নবী আবার ভয় পাইয়া গেছে, না জানি ভাইয়েরা আমাকে আবারও মারে, না জানি ভাইয়েরা আমাকে আবারও মারে। এই সর্দার ডাইকা বলে তুমি কে? ইউসুফ কোনো কথা বলে না। এই তুমি কি কথা বলতে পারো না? তুমি কে বলো, তোমার নাম কি? কথা কয় না, ডরে ভাইয়েরা আসছে, কথা বলে যদি ভাইয়েরা আবার মারে। কয় তুমি কে? এক তাফসীরে উনি বলছেন আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমি কার বান্দা? তুমি তো কথা বলতে পারো, আল্লাহর বান্দা, তোমার নাম কি? আমার নাম ইউসুফ। সুবহানাল্লাহ। এমন টাইমে দৌড়াই আসছে 10 ভাই। এই সর্দার, কাফেলার সর্দার ডাইকা কয় এরা কারা? তুমি কি এদেরকে চিনো? 10 ভাই আইসা কয় আমগো গোলাম, আমগরে দিয়া দেন। ওয়াসাররুহু বিদাআ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। তোমরা যে যেই কাজ করে, তারা যে যেই কাজ করে, সব কাজ সম্বন্ধে আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন চলে আইছে তারা 10 ভাই, আয়েশা ইউসুফকে টানিয়া নিতে চায়। সর্দারের, কাফেলার সর্দার ডাইকা বলে তুমি কি এদের সাথে যাইবা? কয় না যাবো না, এরা আমাকে মারে, এরা আমাকে। আয় তোমরা কারা? ওকে নিয়ে যাচ্ছ কেন? এই 10 ভাই ডাইকা কয় সে আমাদের গোলাম, আমাদের কৃতদাস, বাজার থেকে আমরা কিনে আনছি। সে আমগো কাজ করত, কাজের ডরে, কাজের চাপে সে এখানে এসে ফলাইছে। নাউজুবিল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك উপে পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়। কূপে পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়। মরণ কালে না দেখিলাম বাপ মায়, মরণ না দেখিলাম বাপ মায়। আমি ছোটা তোমরা বড় 10 ভাই। কয় ভাই বলেন না, কয় ভাই? আমি ছোট তোমরা বড় 10 ভাই। আমারে মারিতে তোদের দয়া নাই, আমারে
রীতে তোদের দয়া নয়। সিল্লে আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ইউসুফ পয়গম্বর কুয়ার ভিতরে, আল্লাহ পাক বলেন এই কুয়ার ভিতরে ইউসুফ নবী আর আমি আল্লাহ কি করলাম, ওয়া আওহাইনা ইলাইহি, ইউসুফ নবীর কাছে জিবরাইল ফেরেশতা দিয়া ওহী পাঠাইলাম। বন্ধু আমার, মন খারাপ কইরেন না। ভাইয়ে ভাইয়ের শত্রুতামি করতে পারে, ভাইয়ে ভাইয়ের দুশ্মনী করতে পারে। দুনিয়ার ভাইয়ারা নিজের লোভে পয়রা অহংকার কইরা হিংসা করে আপনারে কুয়ার মধ্যে পালাইয়া দিছে। আমি আল্লাহ না বলছিলাম ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আমি আল্লাহ আছি। আপনি টেনশন কইরেন না, এই কুয়ার ভিতরেই আমি আপনাকে নবুয়তি দান করে দিলাম। আর জোরে বলেন আল্লাহ। এসব নবী চোখের পানি চাইরা কান্দে জিবরাইল, আমার বাবা বৃদ্ধ মানুষ, আমি ইউসুফরে হারাইয়া বড় টেনশনে আছে। আমি যেইভাবে আছি আমার বাবার জন্য বড় কষ্ট হয়। বাবা না জানি আমারে হারাইয়া কত কান্দে। ইয়াকুব নবী গলা কাটা মুরগির মতো কান্দে, গলা মাটা মুরগির মতো ছটফট করে। পুত্র হারা বেদন দুনিয়াতে কেউ বুঝে না, শুধুমাত্র বাবা আর মা বুঝে পুত্র হারা বেদনটা কেমন। ইয়াকুব নবী বলে, আয় আল্লাহ, ফাসাবরুন জামিলুন, আমার ধৈর্য ধরাটাই উত্তম হবে, আমি ধৈর্য নিলাম। তবে মাওলা তোমার কাছে জানতাম চাই আমার ছেলেটা জিন্দা আছে না মরা আছে। আমার আল্লাহ কয়, ইয়াকুব নবীও টেনশন কইরেন না, এটা আপনি নবীর জন্য বড় একটা পরীক্ষা। এমন পরীক্ষা আমি আপনারে পালাইলাম, এই পরীক্ষার কারণে আপনার উম্মত হেদায়েতের পথ খুঁজে পাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা বিভিন্ন পরীক্ষা দিয়া ধৈর্য নিছিনি, কত ধৈর্যশীল ছিল নবীরা। আল্লাহ আল্লাহু আকবার কোন। ভাইজান বন্ধুরা আমার, ছেলেরা বাবার কাছে কান্দে, বাগে খাইছে, বাবা বাঘের সাথে কথা কয়, মনে আসেনি? বাবা কয়, বাঘ রে তুই কসে তুই খাইছস নি? বাঘে কয়, আমি তো খাই নাই। আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা, এই দুনিয়াতে কোন নবী রাসূলের উপরে কোন হিংস্র প্রাণী আক্রমণ করে না। আরো জোরে করলো সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, একজন রাখাল ওনার অনেকগুলো ছাগল লইয়া পাহাড়ের কাছে যাইয়া ছাগলগুলো পালে। সিয়াসিত্তা কিতাবের হাদিস। ওই বাঘটা উপর থেকে কয়, ও মানে ছাগল ধরবো। বাঘে উৎফাইতা রইছে। অন্যান্য সময় বাঘে জুফের ভিতর থেকে হঠাৎ লাফ দিয়া ছাগল লইয়া দৌড় দিয়া জায়গা। আজকে বাঘে একটু পরে গেল হ কয়, কিন্তু ছাগলে আক্রমণ করে না। এই ছাগলগুলোর মালিক মদিনার যুবক, বিধর্মী ইহুদি। সে ডাইকা কয়, হায় হায়, এরকম আশ্চর্য খবর তো দুনিয়াতে দেখি নাই। বাঘে উৎফাইতা রইছে, হো হো বলে, কিন্তু একটা ছাগলের উপরেও আক্রমণ করে না। আমি তো আশ্চর্য হইলাম, বাঘ রে তুমি আবার কিরকম বাঘ? তোমার কি ক্ষুধা লাগে না? তুমি যে ছাগলের উপর আক্রমণ করে না। আমার আল্লাহ বাঘের জবান খুলে দিছে, বাঘে মানুষের মতো কথা বলে। আরো জোরে কোন। আল্লাহ চাইলে গাছেও কথা বলে। মরা খাজুর গাছ আমার নবীর সাথে কথা কইছে। এই মরা খাজুর গাছ রে উস্তুরে হান্নালা বানাইয়া রিয়াজুল জান্নার মধ্যে গাড়াইয়া রাখছে, ফিলার বানাইয়া রাখছে। ওই মরা খাজুর গাছে ধইরা দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো। আমার ভাইয়ারা বন্ধুরা, এই বাঘে কথা কইতে পারেনি, জোরে কোন।
বাঘে কয় তুমি আশ্চর্য হইছ রে রাখাল, আমি বাঘ হইয়া তোমার ছাগলের উপর আক্রমণ করি না, এই জন্য তুমি আশ্চর্য। কিন্তু আমি বাঘ আরো বেশি আশ্চর্য হইয়া গেছি একটা ঘটনা দেখা। বাঘে বলে লোকটাকে, আমি তোমার অবস্থান দেখে আরো বেশি আশ্চর্য। বলে কি হইছে? বলে মদিনার ছোট বড় ধনী দরিদ্র সবাই নবীরে দেখতে গেছে। আখিরি নবী মক্কা ছাইরা মদিনায় আইছে, সবাই কাজ কাম পালাইয়া আখিরি নবীরে দেখতে গেছে। আর তুমি এখনো দুনিয়ার সম্পদের পিছে ঘুরতেছ, নবীরে দেখতে গেলা না। এই জন্য আমি বাঘ আরো বেশি আশ্চর্য হইয়া গেছি। এই লোকটা শোনে নাই নবীজি আইছে, এখনো না ফেসবুকে সব প্রচার হইয়া যায়। কি কর? এই লোকটা আশ্চর্য হইয়া গেছে বাঘের মুখে নবীর সংবাদ শুই না। যেই নবীর সংবাদ বাঘে দেয়, এই নবীকে আমগমত। এই লোকটা ছাগল দৌড়াই না খুঁটি ডারে ফালাইয়া আমুদের সঙ্গে আইলেছিবা কি কয়, লাঠি ডারে ফালাইয়া একটা দৌড় দিছে মদিনায়। আর মদিনায় যাইয়া সাহাবায়ে কেরামকে বলে একটু জায়গা করে দেন। তুমি আরো তাড়াতাড়ি করো কেন? কারে বেটা, বাঘের মুখে আমার ছাগল রেখে আইছি, বাঘে জানি এই পর্যন্ত কয়টা খাইছে। আমি বড় টেনশনে আছি, আমার জায়গা করে দাও। লোকটা কাছাকাছি যাইয়া আমার নবীর কাছে কলমা শরীফ পড়া মুসলমান হইয়া গেছে। কি হয়ে গেছে? জোরে কন। ওই দেখো ইসলামের ডঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিন আয় মুসলমান, নবীর দিন আয় রে, নবীর দিন আয় মুসলমান, নবীর দিন আয় রে। জোরে কোন আমিন। এই লোকটা কলমা পড়া কয়, নবী গো একটু দোয়া কইরা দেন। আমি ছিলাম বিধর্মী, বাঘের মুখে আপনি নবীর কথা শুই না আমি আপনার কাছে আইসা মুসলমান হইছি। কার মুখে? সবাই কয় বাঘে নবীকে চিনে কিনা? গতকাল বললাম না, পাথর নবীকে, গাছে পাখিয়ে নবীকে, বনের হরিণীও নবীর চিনছিনি। বাঘে ডাইকা কয় নবী গো, এই লোকটা ডাইকা কয় নবী গো, বাঘের মুখে আপনার খবর শুনছি, আমি আশ্চর্য হয়ে আপনার কাছে আসছি গো নবী। আমার কয়টা ছাগল জানি বাঘে খাইছে, আমার একটু বিদায় দেন, তাড়াতাড়ি আমি যাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসে, হুজুর হাসেন দেই। কয় তোমার একটা ছাগল বাঘে খাবে না। বলে হুজুর কেমনে বুঝতাম? বাঘ তো হিংস্র প্রাণী। বরে মানুষে চিনো কার না চিনো, বনের বাঘেও আমি নবীর চিনে। লোকটা এরপর বিশ্বাস তো না, বাঘ তো বাঘে। দৌড়াইয়া গেছে আবার পাহাড়ের পাদদেশে ছাগলগুলো যেইখানে যাইয়া দেখে আশ্চর্য খবর, বাঘে পিছন দিয়া লেজটারে খাড়া করাইছে। আর যেই লাঠিটা দিয়া ছাগল দৌড়াইতো মালিকে, লাঠিটারে দাঁত দিয়া কামড় দিছে, একদিকে লেজ একদিকে লাঠি দিয়া এইভাবে গুছিয়ে রাখতেছে ছাগলগুলো। একটা বন্য বাঘও যেন ছাগলের উপর আক্রমণ করতে না পারে, কোন ছাগল যেন পাহাড়ের উপর উঠে হারায়া না যায়। বাঘে ছাগলগুলারে গুছাইয়া গুছাইয়া মাছ জায়গায় আদার খাওয়াইতেছে। এই যুবক দৌড়ে আইসা কয়, এরে বাঘ কয়টা খাইছ? বাঘে কয় একটাও না। আশ্চর্য খবর, বাঘে আমার ছাগলগুলো পাহারা দিয়া রাখতেছ, কারণটা কি? বাঘের জবান খইলা গেছে, যুবক রে
আমার নবীকে আল্লাহ মানবীয় শুরুতে দুনিয়াতে পাঠাইছে, নূরের নবীকে। আমি বাঘ হইয়া নবীর কাছে ভিড়তে পারি না, মানুষ আমাকে আক্রমণ করে মেরে ফেলবে, আমি তো হিংস্র বাঘ। কিন্তু আমার অন্তরে যে নবীর কত প্রেম, এটা আমি বুঝাইতে পারি নাই। তুমি ছাগল ছড়াইতেছ, তোমার ছাগলগুলো আমি ঠিকই খাইতাম। তুমি যদি নবীর দরবারের গোলাম না হইতা, তুমি নবীর কাছে যাইয়া নবীর কলমা পইরা নবীর গোলাম হইয়া যখন আইছ, এইবার নবীর গোলামের ছাগল পাহারা দেওয়া আমি বাঘের দায়িত্ব হইয়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এ ভাইরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই লোকের জন্য আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ সবকিছু তার জন্য করে দিছে। বাঘে মানুষ খায়নি, কিন্তু খানজাহান আলী বাঘের পিঠে উঠটা এই দেশ থেকে সেই দেশে যাইতেন। কুমিরে মানুষ খায়নি, খানজাহান আলী কুমিরে পিঠে বৈশা নদী পার হইয়া বাংলাদেশে আইছে। পাথর ডুবে না বাসে, পাথর ডুবে না বাসে, কিন্তু মোহসেন আউলিয়া পাথর নদীর মধ্যে বাসাইয়া পাথরে বৈশা নদীর এই পারে চলে আইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। একটা নামাজের মুসল্লা, একটা নামাজের মুসল্লার মধ্যে 313 জন, কেউ বলছে 360 জন। আল্লাহর ওলি উঠা নদী পার হইয়া হযরতে শাহজালাল বাংলাদেশে চলে আইছেন নামাজের মুসল্লা বিছাইয়া। আল্লাহু আকবার। আরো জোরে। এই জন্য কবি নজরুল বইলা গেছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদের কাছে যাওয়ার দরকার আসেনি? তাহলে এই কথা থেকে আমরা কি বুঝলাম? বনের বাঘেও ওলি নবী চিনে। জোরে কন, চিনে? ভাইজান বন্ধুরা আমার, কুয়ার ভিতরে ইউসুফ, এইদিকে বাঘের সাথে কথা কয় ইয়াকুব নবী। বাঘে কয়, আপনার ছেলেকে আমি খাই নাই। আর ছেলেরা যেই জামা আনছে, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন, মিথ্যা রক্ত মাইকা ছাগল জবা কইরা ছাগলের রক্ত মাইখা জামা লইয়া ইয়াকুব ভাই দেখেন ইউসুফের জামা। ইয়াকুব নবী জামা খুললে দেখে জামা ভালো, জামা ছিঁড়ে নাই। বাঘে খাইলে তো আমার জামা ছিঁড়তো, বাঘে কয় খায় নাই, জামায়া কয় খায় নাই। আমার পুত্রে কি করছ বলো? এইবার 10 ভাই লাঠি লইয়া বাঘের মারতে যায়। রে বাঘ, তুই আমাদের ভাই ইউসুফরে খাইছস, তুই গছ খাস নাই, তোর আজকে মাইরা ফালামো। ইয়াকুব নবী কয়, সাইরা দে রে, বনের বাঘ তোদের থেকে ভালো আছে। আল্লাহু আকবার কর। বনের বাঘে আমার ইউসুফরে চিনছে, তোমরা ভাই হইয়া চিনলা না। আল্লাহু আকবার। সাইরা দে, সাইরা দে। 10 ভাই বাঘটাকে ছেড়ে দিল। সাইরা দিয়া 10 ভাই দৌড়াইয়া আইছে আবার মরুভূমিতে, যেখানে ইউসুফরে কুয়ার মধ্যে পালাইছে, মনে আসেনি? আইসা দূরের থেকে তাকাইয়া দেখতেছে কি হচ্ছে। এত জোরে একটা ঘূর্ণিঝড় আসলো, ভূমিকম্প আসলো। ভিতর থেকে ইউসুফ ডাইকা গায়, উপরে কি হচ্ছে, কিসের আওয়াজ? ভাইদের কান্না চিৎকার শোনা যায়। ইউসুফ মনে করছে আমার ভাইদেরকে না জানি বাঘে আক্রমণ করছে। কুয়ার ভিতরে বৈশা ইউসুফ নবী ভাইদের জন্য দোয়া করে, আল্লাহ ভাইয়েরা আমাকে চিনে নাই, ভাইয়েরা আমাকে বুঝতে পারে নাই,
আমাকে কুয়াতে পালাইছে, ভাইয়েরা পালাক, আমার মনে কোনো দুঃখ নাই। আমার ভাইরা যেন সহি সালামতে বাড়ি যাইতে পারে, তুমি ভাইয়ে গৌর দয়া করো। আল্লাহু আকবার। ভাই কি ভাই বড়দান রক্তের বাঁধনে, যদিও পৃথক হয় নারীর কারণে। কথা ঠিক? ভাই বড়দান রক্তের বাঁধনে, যদিও পৃথক হয় নারীর কারণে, কিন্তু যতই হোক না ভাই তো ভাইয়ে। ভাইয়ের সাথে ভাইয়ের ভেজাল আছে, 10 বছর কথা বলে না, কিন্তু পাশের গ্রামের লোক যদি বাইরে মাইতে ভাইয়ে, তখন কি ভাইয়া সহ্য করতে পারে? এরপরও বর্তমান যুগে ভাই বাইরে বাইয়ে মারার লাগিয়া লোক ফিটিং দেয়। এখন আর বাইয়ের সম্পর্কটা আগের মতো মধুর সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু বোঝা উচিত ভাইয়া আমার না চিনক, আমি তো বাইয়ের চিনি। ঠিক কিনা? ইসুফ নবী দোয়া করে, আল্লাহ আমার ভাই করে সুখ দাও। আল্লাহ আল্লাহু আকবার বলেন। এখন বাইরা তাকাইয়া আছে, দেখি কি অবস্থা। হঠাৎ করে দেখলো ওয়াজাত সাইয়ারাতুন, বড় একটা ব্যবসায়ী দল এই রাস্তা দিয়ে আসতেছে, বড় একটা ব্যবসায়ী দল। ইসুফকে যেই কুয়ার মধ্যে পালাইছে, এই কুয়াটার পানি তো গোলা পানি, ময়লা পানি, মনে নাই গতকালকে বলছিলাম? এই পানিগুলো উঠেও খায় না, এরকম বিষাক্ত পানি। এদিক দিয়ে যাওয়ার টাইমে হঠাৎ করে উট সামনে যায় না, ব্যবসায়ীদের উট। বাইরা তাকে রইছে, ব্যবসায়ীদের ঘোড়াও সামনে যায় না, উটও সামনে যায় না। লাগাম দেরা যত ফিডে না যায় না, উট শুয়ে গেছে। এমন টাইমে একজন বৃদ্ধ মানুষ ব্যবসায়ীদের সাথে, ওই বুড়া মানুষটা মরে মরে অবস্থায় মইরা যায়। একটু পানি দে, একটু পানি দে, একটু পানি দে, একটু পানি দে। কিন্তু কোথায় থেকে পানি দিবে? পানি তো নাই, পানি শেষ হয়ে গেছে। ওই বণিকদের একজন যুবক বলে, আমাদের সর্দার, এখানে একটা কুয়া আছে, কুয়ার মুখটা ছোট, ফেটটা বড়, ডোলের মতো, মনে আসেনি? এই কুয়ার মধ্যে একটু পানি উঠাইয়া বুড়ারে খাওয়াই, আমরাও একটু খাইলাম। ওই ব্যবসায়ীদের সর্দার বলে, না, এই কুয়ার পানি উঠেও খায় না। আমি জানি, আমি এদিক দিয়ে যাই সব সময়। আপনারা যারা হারিসাইল মিয়ার বাজার থেকে কচুয়া যান, শ্রীরামপুর কি আছে, যাইতে সুবিদপুর কি আছে, পুরানো কালভার্টের কি অবস্থা, পুরানো রাস্তার পাশে কি আছে, এটি আপনারা জানেন না? মিশরের বাজারে যায় কেনানের মানুষ, কেনানের ব্যবসায়ীরা বাজারে যাওয়ার টাইমে কোন রাস্তায় কোন সমস্যা আছে, কোন কুয়ার পানি কেমন, ওনারা তো বুঝে। এখন সরদার রাইকা বলে, এই কুয়ার পানি ভালো না, এগুলো ওটেও খাবে না, এখান থেকে তুইলা কোনো লাভ হবে না। একজন বলে, দেখি না, তুললা দেখি, মোটে লোকটা মারা যায়, দিয়া দেখি না। আচ্ছা, তোমরা যা খুশি করো। কুয়ার মধ্যে বালতিটা ফালাইলো। ইসুফ নবী বালতি রেখে খুশি, সুবহানাল্লাহ করো। বয়া রয়েছে পাথরের উপরে, জান্নাতি জামাটা গায়ে দিয়া, মনে আসেনি জামার কথা? আর আল্লাহর নামের তসবিহ পড়ে। মনে রাখবেন, আল্লাহ ওয়ালারা যত বড়, আমার আল্লাহর নামের তসবিহ কখনো ভুলে। ভাই সাহেব, বন্ধুরা আমার, বালতিটা দেখে ইসুফ নবী কয়, আয় হ্যাঁ, বালতি পড়ছে, নিশ্চয়ই কেউ ফালাইছে। একবার কয় বালতি দুইটা বসি, আবার কয় না, যদি না আমার বাইয়েরা ফালাই থাকে, বাইয়েরা আমার আবার মারবো। বাইরা মারছে না, মারধর করছে তো, আবার মারবো। আমি বসে থাকি, আল্লাহ যা করে করবে। যে আল্লাহ আমারে কুয়ার ভিতরে নবী বানাইয়া দিছে, বেহেশতি পোশাক পরাইয়া দিছে, পাথর ফাটাইয়া দিছে, সে আল্লাহ আমারে কুয়ার থেকে যখন কয় তখন উঠমু। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ছে অন্ধকার রাত্রে, মাছে গিল্লা ফালাইছে। মাছের পেট কি আলো না অন্ধকার? অন্ধকার। মাছের পেটে কি বাতি আসেনি? এই মাছে আবার খাইয়া একদম সাগরের তলার চলে গেছে। একটা অন্ধকার, রাত্রের অন্ধকার, অমাবস্যার অন্ধকার, আর একটা পানির নিচের অন্ধকার, আর একটা মাছের পেটের ভিতর অন্ধকার। তিনটা আধারের মধ্যে এই বিপদের মধ্যে পইরা
আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহকে ভুলে নাই। উনি মাছের পেটের ভিতরে বৈশা দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। একদিন দুই দিন নয়, একটানা 40 দিন 40 রাত্র মাছের পেটের ভিতরে আল্লাহর নামের তাসবিহ পড়ে ইউনূস আলাইহিস সালাম। কত বড় মাছে খাইছে জানেন? সূরা ইউনূসের তাফসীর বললে পাবেন। এই মাছের পেটে ইউনূস নবী দাঁড়ায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এই দুলাল ভাই দা আইতে হলে মাছটা কত বড় লাগবে, কথা কন না? এত বড় মাছ 40 দিন মাছের পেটের ভিতরে নামাজ পড়ে আর দোয়া ইউনূস পড়ে, ফসে নাই, গলে নাই, হজম হয় নাই। মাছটা 40 দিন পরে কিনারা এসে হা করছে, ইউনূস নবী মাছের পেটের থেকে বাইরে হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যেই আল্লাহ অক্সিজেন ছাড়া মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে 40 দিন 40 রাত রাখতে পারে জিন্দা, সে আল্লাহ মাটির নিচে নবী ওলিদেরকে জিন্দা রাখতে পারে কিনা? পারে। এরপরও যে ব্যাককলরা উল্টা পাল্টা কয়, এদের মাথার মগজ আগে ছিল, এখন লামাজাবিরা মগজটা বাইর করে গোবর ঢুকাই দিছে। কি ঢুকাইছে? এতেকাব করব মানুষে। এই দানিং লামাজাবিরা বলতেছে এতেকাব বলতে কিছু নাই, তারা এমন কোন পয়েন্ট নাই যেই পয়েন্টে তারা আঘাত করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা বেলা হাদিসে নাই, কলমায় বেলে নাই। চিন্তা করে এবার বুঝা গেছে তারা যে দালাল, ঠিক কিনা বলে? ভাইজান বন্ধুরা আমার, বালতিটা দেখা ইউনূস নবী খুশি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বালতি দেখা খুশি। ধরব কি ধরব না টেনশন, ধরে নাই। এক বালতি টাইনা তুলছে। যেই লোকে বালতিটা পানি টাইনা তুলছে, আল্লাহ পাক বলেন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু। দালুন মানে বালতি। বালতিটা পালাইয়া টানিয়া একটা বালতি তুইলা, যিনি তুলছে উনি আগে একটু আঙ্গুল দিয়া খাইয়া দেখে খাওন যায় মনি পানিটা। বালতিটা উঠতেছে আর আতর গোলাপের খুশবু আইতেছে। একটা ফোঁটা পানি মুখ দিয়া দেখে, এত সেন্ট, এত গ্রান, আর দুনিয়াতে এত স্বাদের শরবত কোনোদিন খায় নাই। এত স্বাদের শরবত, এত মজার শরবতের মতো পানি উনি খাইয়া ডাকে, ও সরদার, এ কাপড়ের লোক তাড়াতাড়ি আইও। এই পানি না লবণাক্ত ছিল, এই পানি না বিষাক্ত ছিল, এই পানি কোনোদিন উঠেও খায় নাই, কিন্তু আজকে খাইয়া দেখো এত স্বাদ, এত সুস্বাদু, এত খুশবু। দৌড়াইয়া আইসা সবাই খাইয়া কলিজা শীতল হইয়া গেছে। এত স্বাদের পানি কেমনে গইল রে? সরদারে কয়, আমি জানি গতকালকেও এই কুয়ার পানি লবণাক্ত ছিল, এত স্বাদের কেমনে হইল? আরেকটা বালতি ফালা, আরেক বালতি তোল। ওই মারহাবা কর। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীদের কদম যেই জায়গায় পড়ে ওই জায়গা দামি হইয়া যায়, নবীদের দেহ যেই জায়গায় পড়ে ওই জায়গা দামি হইয়া যায়। এই লবণাক্ত পানি অন্ধকার কুয়া, লবণাক্ত পানি অন্ধকার কুয়া ইউসুফ নবীর কদম লাগার কারণে মিষ্টি হইয়া গেছে। তোমরা কি জানো ইউসুফ নবী কে? কয় কে? ইব্রাহিম নবীর শাখা দুই দিকে গেছে, হাজেরার মাধ্যমে একটা শাখা গেছে, ইউসুফ নবী আরেকটা শাখায় আসছে। ইব্রাহিম নবীর কপালে নূর নবীর নূর মুবারক ছিল রে। আমার নূর নবীর বংশ পরিক্রমার বরকতে, নূর নবীর নূরানী নূর মুবারকের বরকতে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে সেই নূরের তাজাল্লি পাওয়া গেছে। ইউসুফ নবীর কদম যখন কুয়ার মধ্যে পড়ছে, এই কুয়ার পানি জগতের জন্য লবণাক্ত নয়, এই কুয়ার পানি সুস্বাদু পানি হইয়া গেছে। এই পানি যে খাবে সেই সুস্থ হইয়া যাবে, রোগ ভালো হয়ে যাবে।
এখান থেকে একটু পানি নিয়ে ওই অসুস্থ রোগী একজন বুড়া এরে খাওয়াইতে দেরি, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। ওটেরে খাওয়াইলো, ঘোড়ারে খাওয়াইলো, সবাই মিলে খাইলো, পানির ব্যাগ পুরে পুরে লইলো। এবার আরেক বালতি পালানোর জন্য আবার বালতিটা পালাইছে। আল্লাহ কয় জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধু ইউসুফের কাছে যাও, যাইয়া বলো আল্লাহ পাকের হুকুম, তুমি বালতির রশিটা ধরে বালতির ভিতরে পজিশন হইয়া বসো। যদি এই কুয়ার থেকে উঠতে চাও, আল্লাহ হুকুম দিছে বালতির মধ্যে পজিশন কইরা বসো, এই বালতি ওলা তোমারে টানিয়া টানিয়া কুয়ার থেকে উঠাইয়া দিবে। আল্লাহু আকবার কর। আল্লাহ চাইলো কুয়ার থেকে তুলতে পারেনি, বালতিটা পালাইলো আবার কুয়ার ভিতরে। হে আমার কোরআন প্রেমী ভাইয়ারা, নবী প্রেমী বন্ধুরা, ইউসুফ নবী বালতিটা দেখা উঠবে কি উঠবে না ভাবছে, উঠবে কি উঠবে না ভাবছে। একটু পরে বালতির ভিতরে বইসা বালতির রশিটা পজিশন মতো ধইরা বয়ে রইছে। এখন উপর থেকে বালতিটা আনে, এতক্ষণে একজনে টাইনা তুলতে পারছে, এইবার দুই তিন জনে ধরে তবু উঠে না। কিরে বালতি এত ওজন কা? সুবহানাল্লাহ। বালতি যত উপরের দিকে উঠতেছে, কুয়ার মুখটা আলোকিত হইতেছে, মনে একটা লাইট আসতেছে, লাইট। কারণ কি জানেন? এই পৃথিবীতে 7 জন মানুষ ছিল সবচাইতে সুন্দর। কয়জন? 2 জন ছিল মহিলা, 2 জন ছিল পুরুষ। পুরুষের মধ্যে সবচাইতে সুন্দর ছিল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পূর্ণিমার চন্দ্রের চাইতেও সুন্দর ছিলেন, পূর্ণিমার চন্দ্রের চাইতেও সুন্দর ছিলেন। মদিনার মানুষ বলেছে তালা আল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ছিলেন। আর দ্বিতীয় সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর নারীদের মধ্যে 2 জন নারী ছিল সবচাইতে সুন্দরী। এর মধ্যে একজন নারী ছিলেন প্রথম সুন্দরী মা হাওয়া আলাইহিস সালাম, জগৎ বিখ্যাত সুন্দরী মা হাওয়া। বয়স হইয়া গেছে পৃথিবীতে 300-350 বছর বয়স, কেউ বলে 1000 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে প্রায় হাওয়া আলাইহিস সালামের। ব্রুগুলো সাদা হইয়া গেছে, মাথার চুলগুলো সাদা হইয়া গেছে। ব্রুগুলো সাদা, মাথার চুল সাদা, কিন্তু বডি কনস্ট্রাকশন আর চেহারা 18 বছর যুবতীর মতো। এত ডক, এত সুন্দরী মা হাওয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতাম মিনাল হাদরাতুল কুদসিয়া। আহা, আমার নবীর আগমনের দিনে জান্নাতি নারীরা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আসিয়াতু ও মরিয়াম, আসিয়া এবং মরিয়ামের নেতৃত্বে দলে দলে সুন্দরী সুন্দরী নারীরা আমেনার ঘরে হাজিরা দিয়েছে, শুধুমাত্র আমার নবীরে একটু কোলে লইয়া আদর করার জন্য। নবী আসবে দুনিয়া, কোলে লইয়া আদর করবে। এজন্য জান্নাতি নারীরা সেদিন মা হাওয়া আলাইহিস সালামও আসছে। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম সুন্দরী মা হাওয়া, দ্বিতীয় সুন্দরী ছিল ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাবা ইসাক নবী, ইসাক নবীর মা সারা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি সারা দ্বিতীয় সুন্দরী ছিলেন। চিৎকার দিবেন না সুবহানাল্লাহ। সারা। এই 4 জন লোক পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দর। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার থেকে উঠতেছে, মনে লাইট আসতেছে, লাইট। সুবহানাল্লাহ বলেন। লাইট যখন কুয়ার মুখে মুখে চলে আইলো, উঠতেছে সুন্দর ছেলেটা। ক্বালা ইয়া বুশরা হাযাল গোলাম। আল্লাহু আকবার। গোলাম মানে পুত্র, ছেলে। এই বালতিটা না লোকগুলো ডাইকা কয়, বালতিওয়ালা কয় খুশির খবর, বুশরা শুভ সংবাদ। কিসের শুভ সংবাদ? হাজাল গোলাম, পানির জন্য বালতি বালাইলাম, এখন যে ছেলে একটা উঠছে কি সুন্দর রে,
তাকাইয়া থাকতেই মনে চায় এত ডকের ছেলে, আরো জোরে, এত ডকের ছেলে জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখি না, কি সুদর্শন, তাকাইয়া থাকতে মনে চায়। দৌড়ে আইলো কাফেলার সর্দার, আইসা কো বাবা তুমি কে? ইউসুফ এদিক সেদিক তাকায়, মনটা বড় খারাপ। ওই 10 ভাই টিলার পাদদেশে উকি দিয়া তাকাইয়া দেখতেছে ঘটনাটা কি ঘটে। যখন ইউসুফকে তুলে ফেলছে, ওই 10 ভাই দৌড়াইয়া আসতেছে। 10 ভাইরে দেখা ইউসুফ নবী আবারও ভয় পাইয়া গেছে, না জানি ভাইয়েরা আমাকে আবারও মারে, না জানি ভাইয়েরা আমাকে আবারও মারে। এই সর্দার ডাইকা বলে তুমি কে? ইউসুফ কোনো কথা বলে না। এই তুমি কি কথা বলতে পারো না? তুমি কে বলো, তোমার নাম কি? কথা কয় না, ডরে ভাইয়েরা আসছে, কথা বলে যদি ভাইয়েরা আবার মারে। কয় তুমি কে? এক তাফসীরে উনি বলছেন আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমি কার বান্দা? আমরা কার বান্দা? তুমি তো কথা বলতে পারো, আল্লাহর বান্দা, তোমার নাম কি? আমার নাম ইউসুফ। সুবহানাল্লাহ। এমন টাইমে দৌড়াই আসছে 10 ভাই। এই সর্দার কাফেলার সর্দার ডাইকা কয় এরা কারা? তুমি কি এদেরকে চিনো? 10 ভাই আইসা কয় আমগো গোলাম আমগরে দিয়া দেন। ওয়াসাররুহু বিদাআ, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। তোমরা যে যেই কাজ করে, তারা যে যেই কাজ করে, সব কাজ সম্বন্ধে আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন চলে আইছে তারা 10 ভাই, আইসা ইউসুফকে টানিয়া নিতে চায়। সর্দারের কাফেলার সর্দার ডাইকা বলে তুমি কি এদের সাথে যাইবা? কয় না যাবো না, এরা আমাকে মারে, এরা আমাকে। আয় তোমরা কারা? ওকে নিয়ে যাচ্ছ কেন? এই 10 ভাই ডাইকা কয় সে আমাদের গোলাম, আমাদের কৃতদাস, বাজার থেকে আমরা কিনে আনছি। সে আমগো কাজ করত, কাজের ডরে, কাজের চাপে সে এখানে এসে ফলাইছে। নাউজুবিল্লাহ। আসলে কি গোলাম? সর্দার ডাইকা কথা চেহারার দিকে তাকাও তো, এটা তো গোলামের চেহারা না, কোন কাজের লোকের চেহারা তো এমন না। কি আলিশান চেহারা, গায়ের মধ্যে কি জামা, জামাটা তো বেহেশতি জামা। কোন গোলামের জামা তো এরকম হইতে পারে না। সত্যিকার বলে বলো তো ইউসুফ, এরা কি তোমার মালিক? ইউসুফ ডাইকা বলে আমি এদের আন্ডারেই থাকি। তুমি কি এদের কিনা গোলাম? বলে আমি এদের আন্ডারে থাকি। এখন এই সর্দার বলে কথার মধ্যে ভেজাল আছে, কথা ক্লিয়ার না। আমি ইউসুফকে দিব না, সে তোমাদের গিলাম, এই কথা গোলাম, এই কথা স্বীকার করে না। সে তোমাদের গোলাম নয়, নিশ্চয়ই তোমরা তার দুশমন। তোমাদের হাতে লাঠি কেন? আল্লাহু আকবার। বলে আপনি কি ইউসুফকে নিয়ে যাবেন? ইউসুফকে বলে তুমি কি আমার সাথে যাইবা? আপনি আমাকে ছেড়ে দেন। ওদেরকে বলেন আমাকে ছেড়ে দিতে, আমি বাড়িতেও যাব না, আপনার সাথেও যাব না। আমারে আল্লাহ যেদিকে নেয় আমি সেদিকে চলে যাব। বলে না, এটা তো হতে পারে না, আমি তোমাকে ছেড়ে দিলে এরা তোমাকে মেরে ফেলতে পারে। তোমরা কি একে মারতে আইছো? গোলাম দিয়ে আপনি কি করবেন? যদি আপনারা তো আদর হয় তা আপনি কিনা নেন, আমরা বেচবো, বাইরেকে বেচবো। আল্লাহ কোরআনে কি বলে? ওয়াশারাউহু বিসামিন। কেমন পাষাণ হৃদয়ের তারা, বলে আমরা বিক্রি করব। কত? অনেক দাম চাইছে। কেউ বলে 50 টাকা দাম চাইছে। ওই সময় 3 টাকা হইলে একটা উট কিনুন যায়। আল্লাহু আকবার বলেন না। 50 টাকা কত? আমার আব্বা বলেছে আমার কাছে, পাকিস্তান পিরিয়ডে
5 টাকা দিয়া গরু কিনে নাকি কোরবানি দিছে। আপনারা কেউ জানেন কিনা জানি না, আমার আব্বা এই কথা 5 টাকা একটা গরুর দাম, এরকম একটা যোগ গেছে নি আসলে। 5 টাকা 10 টাকা দিয়া গরু কিনে কোরবানি দিত, আর এখন এক বাগে দিয়া লাই 50,000 60,000, ঠিক কিনা? তখনকার কোরবানিটি কবুল হইছে রে বাবা, এখনকার কোরবানি কবুল হয় কিনা সন্দেহ আছে। কথা ঠিক কিনা বলে? এখন কোরবানি অনেকেরই কোরবানির নিয়ত হইলো গরু যেটা গোস্ত বেশি হেডে কোরবানি দিব, গোস্ত 1 কেজি বেশি খাইতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। এরপরে কোরবানির বাগিদার যেভাবে নিতেছে, কে সুদ খাওয়েন না কে ঘুষ খাওয়েন না একটুও বাঁচে না, শুধু কেল পাইলে কেল বাগে লয়, পাইলেই বাগে লয়। মনে রাখবেন, কথা আসছে যেহেতু 1 মিনিট বলতে হবে, আপনাদের কষ্ট হচ্ছে। কোরবানি দিবেন হালাল টাকা দিয়া, বাগি খুঁজতে যাইয়া কোরবানি দিতে যাইয়া বড় বাগির সাথে কোরবানি দিবেন, ওনার টাকা যদি হারাম হয় আপনার কোরবানিও হবে না। দয়ান 7 জনে মিল্লা, সর্বোচ্চ 7 জন, তো 7 জন বাগিয়ে কোরবানি দিলেন, 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা হারাম, সুদের হক আর ঘুষের হক আর পরের টাকা মারিন না হক, ওই 1 জনের টাকার কারণে বাকি 6 জনের কারো কোরবানি হবে না। গোস্ত খাওয়া হবে কিন্তু কোরবানি। যদি আপনাদের এই কথার মধ্যে সন্দেহ থাকে, আপনারা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে যে এই ফতুয়া আনেন, আমি যেটা বলছি ফতুয়া সেটাই হবে, কারণ বাংলাদেশ সরকার 1st ক্লাস সার্টিফিকেট আমাকে দিছে। ফিকা গ্রুপে 1st ক্লাস পাইছি, 1st ক্লাস বুঝেন তো, 1st ক্লাস সার্টিফিকেট সরকার দিয়ে মাঠে নামাইছে। তো তুই পারবি ফতুয়া দিতি, তোর কাগজে ক, তোর খাতায় ক, কথা বুঝেন না? যদি 1 লক্ষ টাকা দিয়া গরু কিনেন, 99,999 টাকা হালাল, 1 টাকা সুদের, সব টাকা হারাম হয়ে গেছে, পুরা গরুর গোস্তই হারাম, খাইতে না হারাম, আসলে তো হারাম। কথা কন ঠিক কিনা? আজকের এই ফতুয়ার পরে যদি হারি চাইল কোরবানি দাও ইন্নারা, আজকের এই ফতুয়ার পরে যদি হেদায়েত হয়, আল্লাহ তারে হেদায়েত নসিব করো, আমিন কোন আমিন। আজ যদি মেজাজ খারাপ কইরা কয় মিয়া জিরে আর হারিসা রাইতে দিতাম না, আর কি হইব রে বেটা, আমার কি হবে? তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা কর? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, এটা বলতে পারবেন? বলেন, তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকি। আই খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আইবনি চারি পাশে
বৈশা তারা শুধু করিবে কান্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, হইছে নি চুলটি সাদা হইয়া গেছে, আর বড় বিড়িটা ছাড়ে না। সবাই কন, সবাই কন, চুলটি সাদা হইয়া গেছে, আর বড় সুদখানা ছাড়ে না। নাই রে সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, তোমার গহনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আমার মুর্শিদ কেবলা শুইয়া আছে নিজের মাজারে, ওখান থেকে লাইন লাগাইছে মদিনা শহরে, মুর্শিদ মদিনা শহরে। ঠিক কি দেখুন, যাদের পীর ও মুর্শিদের লাইন মদিনার সাথে আছে এদের কোনো বিপদ, শুধু দড়ি রাখবেন, দড়ি রাখবেন, মদিনাওয়ালা টান দিলে যেন এক টানে জান্নাতে। আপনারে কইছে দৈত্যে মদিনাওয়ালার লাইন, আমরা দৌড়ছেন সুদের লাইন, ঘুষের লাইন। এই কথা কন ঠিক কিনা? ওই লাইন ধরে কি মদিনাওয়ালার লাইনে যাওন যাইব? কোশ্চিন কালেও লঞ্চের টিকিট কি রেলও চলেনি? রেল কোম্পানির টিকিট আলাদা না, লঞ্চের টিকিট, টিকিট কাটছেন লঞ্চে, বইয়া রয়েছেন রেলে, আমরা নিব নি, নিত না তো আরো টিটিয়ে ফেলে ভাষার মধ্যে খোলা লাগাই, কইব তুই ব্যাক কল, যাইবি লঞ্চে উঠছ ট্রেনে। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রজ্জুকে ধরো, মদিনাওয়ালার রশি ধরো, হালাল পথের রাস্তা ধরো। তুমি সুরুত লাগাইছো মুসলমানের, বিত্রে বিত্রে সুদের কারবার, জেনার কারবার, ব্যভিচারের কারবার, অন্যায়ের কারবার, তোমার মতো বাটপার আমার আল্লাহ জান্নাতে দিবে না, দিবে না, দিবে না। ঠিক কিনা কন? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তুমি এই রাস্তা না থাইকা তুমি গেছো উল্টা রাস্তায়। তোমারে আল্লাহ কয় আমি রাজ্জাক, আমি তোমার রিজিক দিমু, তুমি সুদ খাওয়া রিজিক বাড়াও। তুমি খবর রাখছ সুদ খাওয়া মানে আগুন খাওয়া, সুদ খাওয়া মানে কি? আর কইতাম না ব্যবসা ক্ষতি হইব, আর আপনাকে ব্যবসা ক্ষতি করার জন্য আমি আসি নাই, আমি আসছি আপনাদেরকে পরকালীন লাইন দেখানো। যে কথাটা বলতেছিলাম, আপনাদের বিরুদ্ধে যদি কোরআনের ওয়াজ যায় আমি কোন লাগবো নি? এ কথা কয় না, আমি এখন কোলটা নন্য কথা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এরকম কথা কইয়া যামু, কবরে ভিড়া আসেনি, কিয়ামতে আল্লাহ বক্তা কালো বক্তা রে
এদিকে এত তক্তা বানানো, এই জিব্বা কাটা যাইব হক কথা না বলে, ঠিক কিনা বলেন? আদর্শ আলমাদানি হুজুরের রেকর্ড আছে আমার কাছে, উনি বলতেন হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাব, হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাব, যেই লোক হক কথা বলবে না সে বোবা শয়তান। এই কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, শাহপুরের ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুরে দেখছেন নি? এই কথা কয় না, উনি কি সুদ খাইতো নি, ঘুষ খাইতো নি? আমার মনে আছে আমি তো রেমনগর ইমামতি করতাম, উনি এই পকেটে তো এভাবে মুট করে দিত রিক্সাওয়ালারে টিয়া, আরে আমারটা তো কাগজ, রিক্সা ড্রাইভারে পকেটে তেন মুট করে দিত যা যাইতো। রিক্সাওয়ালা কইতো ওরে কয় কি রে হুজুর, তো সব হুজুর আমারে সব, আরে মিয়া এটা তোমার, হুজুরে মিয়া কইতো, আরে মিয়া এটা তোমার, আমি টান দিছি আল্লাহ আমার তো তোমাল্লা দিছে, এটা তো আমার না, এটা তোমার। মারহাবা কর। আর ওনার সবক ছিল কি? রিক্সা উঠতে ইয়া রাসূলুল্লাহ, নামতে ইয়া রাসূলুল্লাহ, বিমানে উঠতেছে ইয়া রাসূলুল্লাহ, মুখে জবানে ছিল, এটা আপনাকে মনে আছে নি? তো উনি যদি আপনাকে মুরিদ বানায়, উনি যেহেতু সুদ খায় না, আপনি মুরিদে সুদ খাইতেছেন, ওনার রশির মধ্যে আপনি আসেননি, যতই কর ইয়া পাক পাঞ্জাতন লাখ কাম হইব নি, পাক পাঞ্জাতন তো ঠিক আছে, আপনি তো বাটপার। পাঞ্জাতন ঠিক, পীর মসজিদ ঠিক, আপনি ঠিক আছেন নি? আপনি তো ডাউট। বর্তমান যুগে কাউকা হুজুরের সাথ আমার মসজিদের সামনে এখনো আছে, সুদের ঘুষের টাকা থেকে আমাকে হাদিয়া দিবেন না, কইছি নি? বোঝা গেল সুদ ঘুষের সাথে কাউকা হুজুরও নাই। আপনি না মুরিদ, আপনি মুরিদ ননি, আপনি কি সুদ খাইতে পারবেন নি? যদি আপনি খান আপনি কি মুরিদ আসেননি? মানে আপনি কাঁদতেছেন নবীকে তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, পাওয়া যায় তো এটা কথা ঠিক আছে, কিন্তু যে ভালোবাসে সে তো কোনোদিন সুদ খাইতে পারে না। যেহেতু নবী সুদের পক্ষে ছিল, তা আপনি সুদও খাইতেছেন, আবার ইয়া নবী কই ডাকতেছেন, এই ডাকে কাজ হইব? কাজ হবে না, জীবনেও হবে না। মনে রাখবেন, হালাল খানা খাওয়া, হালাল খানা খাওয়া যার অন্তরে, হালাল খানা যার মুখে যায়, যদি কাঁচা মরিচ ডল্লা ফান্তা বা তোকান হালাল খাইছেন, মনে একটা শান্তি আছে, আলহামদুলিল্লাহ যা খাওয়াইছো হালাল তো খাওয়াইছো, একটা শান্তি আছে না? আর যেই লোকে সুদে ঘুষের টাকা দিয়া খাসির রান বাজি কইরা খায়, ইলিশ মাছ খায়, তার মনের মধ্যে যত খারাপ হোক একটা চিন্তা কিন্তু থাকে, খাইছি তো স্বাদের খানা কিন্তু হালাল তো খাইলাম না। কথা ঠিক কিনা কর? আমরা কি হালাল খানা খাবো? সবাই কয় না হালাল খানা খাবো। আর কি সুদ খাইবেন নি? না, এই কথা সবাই কইতো না। সুদ খাবেন না ভালো না খারাপ? সুদ খাওয়া হালাল না হারাম? আমার নলুয়া শাহেদাপুরে যারা হারাম খায় তা করে হারামখোর কয়, হারামখোর। এই তুই একটা হারামখোর, আপনার কথা সব কি কয়? হারামখোর কয়নি? এবার আমি কম সুদ খাওয়াই না, আপনি কেবেন হারামখোর, যেইটা কইতেন না বুঝছি হেইতে খায়। সুদ খাওয়াই না দেখগুলো কয় না, আজকে আন্দোলন হইব হারিয়েছেন মিয়া জিজেন, কালকে মাহফিল হইতো না রে, তো না আইলে আর কি হইব? ওই সুদ খাওয়া হালাল না হারাম? আরে বাবা হারাম রে, হারাম কইলে সওয়াব আছে তো। আপনি খাইয়েন না, আমি দোয়া করি আল্লাহ আপনারা হেদায়েত করো। আপনি কোনো সুদ খাইলে আর কোনো লস আছে না, কিন্তু আমার বলার দায়িত্ব, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ কোরআনে বলছে তুমি কথা পৌঁছায়া দাও, তা আমি পৌঁছায়া দিতেছি, পালন করার দায়িত্ব কার? আপনার। আপনি পালন না করলে আপনি পাপী হইবেন। তবে হালালকে হালাল বলা তো সওয়াব আছে। নামাজ ক ওয়াক্ত? সবাই কয় না নামাজ কা ওয়াক্ত? আচ্ছা, যে নামাজ 5 ওয়াক্ত পড়ে না হে কি কয়নি 3 ওয়াক্ত? 5 ওয়াক্তকে 5 ওয়াক্ত বলা একটা সওয়াব। তা আপনি যদি সুদ খাইছেন বা খাইবেন আরো নিয়ত আছে, তা হারাম রে হারাম কইলে সওয়াব আছে। বলেন সুদ খাওয়া কি হারাম? এরা রবাকে কয় না। এবার কোন সুদ খাওয়া কি হারাম?
আমাদের অন্তরে সুদ খাওয়ার কালিমা পাপ আছে, শয়তানে আমরে এই পাপটা করাইছে, ঠিক কি না? সেই পাপের আস্তানা ভেঙ্গে চুরমার করে দিবেন, পারবেন? ঈমানের আগুন দিয়া। আমি বলবো একটা নতুন স্লোগান আজ শিখে যায়, সবাই কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে পাক পাঞ্জাতন, দিন ইসলাম, দিন ইসলাম, সবাই কোন দিন ইসলাম, দিন ইসলাম। সুদখোরের আস্তানা কইছে নিবে কে? মনে মনে কয় আই নিজের ঘর নিজে কেমনে জ্বালাই, এরপরে কিনের দিনে আর কাছে কবে রে তোর রাস্তাটা জ্বালাই দিম তো। শোনেন, এখানে আস্তানা জ্বালান মানে আপনার বাড়ি ঘর জ্বালাই নয়, ওই যে আপনার মনের মধ্যে একটা শয়তানি সিংহাসন, এটা তো জ্বালাইবেন। বলেন সুদখোরের আস্তানা। বহুত স্লোগান জীবনে দিচ্ছেন, আজকে এটা শিখে গেলাম। মিয়ার বাজার যায় গেবেন ওই সুদখোরের আস্তানা, দেখবেন বেগুনে আমরা কেবে এটা কে রে, এটা কে রে, এটা আবার কোন স্লোগান রে? বলেন সুদখোরের আস্তানা, গাঞ্জাখোরের আস্তানা, নেশাখোরের আস্তানা, মদখোরের আস্তানা, এই বেনামাজির আস্তানা। সুদ খাওয়া চলবে? সুদ খায়েন না। যে ব্যক্তি সুদ খায়, লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হজ্জা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু। যে ব্যক্তি সুদ খায় তার নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না, যাকাত হয় না, ইবাদত হয় না। বিবিরে কাপড় কিনছেন, বিবির নামাজ হবে না। ছেলের কাপড় কিনে দিবেন, ছেলের নামাজ হবে না। নাতির কাপড় কিনে দিবেন, নাতির নামাজ হবে না। টোটাল পরিবারে যত মানুষে আপনি কাপড় চোপড় দিবেন সুদের টাকার কারণে, এদের ইবাদত হবে না। কাল কিয়ামতে প্রত্যেকের ইবাদতের জবাব আপনি দিতে হবে, প্রত্যেকের ইবাদতের জবাব আপনি দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, আমিন বলেন, আমিন বলেন। সুদ খাবেন না? আসেনি এই মাহফিলে? নাই, আছে? আচ্ছা আচ্ছা, মসজিদে বসে কেউ মিথ্যা কথা কয়নি? কথা কয় না। এখানে বসে কেউ মিথ্যা কথা বলবে? কে কে বিড়ি খান? হাত উঠান। বিড়ি 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 খায় কে কে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। পাঁচজনে হাত উঠাইছে বিড়ি খেয়ে, হাত নামান। এই সত্যবাদী লোক পাই না, এই পাঁচজন নিয়ে আর খাওয়া নাই। শোনেন কেন কইছি কে কে বিড়ি খায়, তো না মিশা হাসা কথাটা বাড়িব। মসজিদে বৈশা মিথ্যা বলতে পারছেন, যাক আপনি বিড়ি খাইয়েন না, দোয়া করি বিড়িতে লাঞ্চের ক্ষতি হয়, বিড়ি খাওয়া ভালো না, যে খায় তো জানে, ঠিক কিনা? কিন্তু যদি বলি কে কে সুদ খান, আতুরান, আতুরাই উনি একজনও তুলত না। মসজিদে বইয়া ওই হাতা কথা স্বীকার করবে না, কারণ শরম তো কি। আচ্ছা এখানে এই কয়শো লোকের সামনে শরম, আপনি হাত উড়াইতেন না, সুদ খাইছেন এই জন্য হাত উড়াইতে শরম। কিয়ামতে যখন আল্লাহ বলবে কে কে সুদ খাইছো হাত উড়াও, সেদিন কিরবেন? আমনে তুলন লাগতো না, হাত নিজে নিজে উঠবো। হাত আপনার বিরুদ্ধে, চোখ আপনার বিরুদ্ধে, জবান আপনার বিরুদ্ধে, তো সেদিন সেদিন আপনার পুরা দেহ আপনার বিপক্ষে চলে যাবে। আপনি যখন হাত না মাথে কইব তোমার কথা বহুত শুনছি, আজকে আর শোনা যাবে এই আতুরে এলেবে কিয়ামতের ময়দানে। তাইলে কি সুদ খাওয়া ভালো না খারাপ? আশ্চর্য কথা, এইটা নিয়ে মহিলারা সুদে টাকা লাগায় গেলাম। মহিলারা এক জালে আরেক জালের কাছে টাকা দেয় সুদে, 1 মাস 2 মাসের লাই ডিম সুদে দেয়, ডিম একটা দুইটা। কথা বুঝেন নাই? ডিম 20 গা দিছে সুদে, টাকা যায় আগামী মাসে টাকা বাড়াই দিবে। নাজুবিল্লাহ বলবেন না? মানে আমি বুঝাইতে চাইতেছি এমন কোন পাপ নাই ছোট বড় যেই পাপ বর্তমানে আমগো সমাজ দিনও নাই, ঠিক কিনা? কোন পাপটা নাই কইতে পারবেন? সব পাপ আছে, বহু পাপের পাপী আমরা। খোদা কয়টা মাফ করবে? এরপর আল্লাহ তওবা কর, তওবা কর,
এই তো সকালে তওবা করছে, জীবনে আর বিড়ি খাইতাম না, জীবনে আর বিড়ি খাইতাম না, জীবনে আর বিড়ি খাইতাম না, কানে ধরলাম তওবা করলাম। এই তওবা কইরা 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 আসরের পরে ও মিয়ার বাতাতেন যাইয়া টানতাছে, কি রে তুই সকালে তওবা করলি বিড়ি খাইতে না, আমি কি বিড়ি খাই? কি আমি সিগারেট খাই। ওরে বাপরে, তোর মতো টাউট এরকম তো এই তওবা করছে, জীবনে আর সুদ লাগাইতাম না, টাকা খাইতাম না, সুদের টাকা খাইতাম না। অন পরের বছর দানের উর্ফে লাগায়, গমের উর্ফে লাগায়, জমিনের উর্ফে লাগায়, জমিনের বেলে উর্ফে। নাউজুবিল্লাহ কোন আল্লাহ এটি বুঝে না? আল্লাহ তাআলা কি বুঝে না? এসব নবীরে ভাইয়েরা বিক্রি করতে চাইতেছে, মনে আসেনি? তাফসীর শুনলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে। টাউটারি, বাটপারি, সিটিংগিরি সব জায়গা চলে, শরীয়তের লগে টাউটারি চলে না। ইসুফ নবী বিক্রি হবে, ভাইয়েরা বিক্রি করে। ওই বাদশা ব্যবসায়ীদের সর্দার বলে, আমার কাছে এত টাকা নাই, আমার কাছে 17-18 টাকা আছে, আমার বাজার টাজার কইরেই ক টাকা আছে, তোমরা এই টাকা যদি দেও ইসুফরে আমারে দিতে পারো। বলে তাইলে আমরা ইসুফকে দিব না। আর এই ব্যবসায়ীরা আমরা ইসুফকে ছাড়বো না। কারণ কি জানেন? একটা নজর দিছে, মায়া লেগে গেছে। ধরে বল না সুবহানাল্লাহ। ইসুফরে জিগা, তুমি কি এদের সাথে যাইবা? বলে না, আমি এদের সাথে যাব না। যাইবা না যেহেতু আমরা তোমারে কুয়াত পাইছি, আমি তোমারে নিমু, তুমি আমার লগে যাইবা? কয় যাব। আরো জোরে বলেন। এরপর ভাইয়েরা কয় না, আমরা বিক্রি করবো, পরে জন্য যুদ্ধ হবে। তোমাদের গোলাম এই কয় টাকা আছে, নিলে নাও। আরেক ভাইয়ে কয়, রে ইসুফরে তো আমরা কুয়ার মধ্যে ফালাইছি, এই দেশের তেন বাগানের লাগে, ব্যবসায়ীরা লইয়া যাক, আমি তো বাগান দিয়া কথা, যে কয় টাকা পায় লইয়া লো। কথা বুঝেন না? লইয়া টাকাটা লইয়া কয় এবার দেন, টাকা দেন। কয় শর্ত আছে কি? ব্যবসায়ী শর্ত দিয়ে লইছে, কয় আমারে তোমরা হাসিল দেওয়া লাগবে। হাসিল বুঝেননি? কাগজ দেওয়া লাগবে, লিখিত কাগজ দিতে হবে যে আমরা আমাদের গোলাম ইসুফকে এত টাকা বিক্রি করছি, এবং হাসিলের নিচে তোমরা 10 ভাই নাম লেখা স্বাক্ষর দিবা। কারণ আমি রাস্তায় লইয়া যাবো, আবার মানুষে কবে এটা কার, আমি তো কাগজ দেওয়ান লাগবে, আমি কিনে আনছি, ঠিক না? দাও, ঠিক আছে। এবার কাগজের মধ্যে লেখছে, তারা 10 ভাই নাম লেখা স্বাক্ষর দিয়া ইসুফরে বেচ্চা চলে গেছে। ভাই ইয়াকুব নবী কান্দেনি? কথা কয় না? পুত্রের জন্য কান্দেনি? ছেলে ঘরে যত কয় সত্য হাকিকত ছেলেরা বলে না। এই দিকে ইসুফরে বাজারে লইয়া যাইতেছে, 2 হাত বান্ধা সত্য কইরা ঘোড়ার উপরে, ওটের উপরে বাঁধছে। একজনকে দায়িত্ব দিছে, তুমি ইসুফরে পাহারা দিও, ইসুফ যেন যাইতে না পারে। যাওয়ার টাইমে একটা কবরের পাশে দিয়া যায়, ইসুফে ফারাফারি করে ছুটে একটা দৌড় দিয়া ওই কবরের মাঝখানে যায়, কবরটা আঞ্জা করে ধইরা পড়ে রইছে। আল্লাহু আকবার। এই লোকটা ডাইকা কয়, কাফেলা থামাও, কাফেলা থামো। ইসুফ পলাইয়া গেছে, গোলাম পলাইয়া গেছে। দৌড়াইতে দৌড়াইতে খুঁজতে খুঁজতে যায়, দেখে কবরের ভিতরে। ওইখানে যাইয়া ইসুফরে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারতে দেরি ওই লোকের হাতটা লুলা হইয়া গেছে। কি হয়ে গেছে? আরো জোরে কন। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। এই আয়াতের ব্যাখ্যা বলছি বাদান, আল্লাহ পাক কি ঘটনা ঘটাইলো। আবার থাপ্পড় দিতে গেছে, আর একটা হাত লুলা, 2 হাত লুলা। লোকজন আইসা কয় ঘটনা কি? বলে ইসুফ এখানে পলাইছে। এতে কয় দৈরান কয় ধরতে পারে না, 2 হাত লুলা। লুলা হইলো কেমনে? কয় সর্দারও আমি ইসুফরে থাপ্পড় দিছি, আমার হাত যে লুলা হইয়া গেছে। এই বেটা ব্যাপার কি? কেন আসছো? এটা তো এক আলিশান কবরস্থান, এটা তো কোনো সাধারণ কবরস্থান না। ইসুফ ডাইকা কয়, ও ব্যবসায়ীর সর্দার, এটা আমার মায়ের কবর, আমি এখান থেকে চলে যাব।
আমারে কোথায় নিয়ে আপনারা বিক্রি করে দেন, আমি শেষবারের মতো মায়ের কবরটা একটু দেখা যাওয়ার জন্য আসছি। ব্যবসায়ীরা আশ্চর্য হইয়া গেছে, এটা তো মাজার দেখা যায় গম্বুজওয়ালা, গোলামের মায়ের কবর আবার এরকম হয় কেমনে? নিশ্চয়ই এটা গোলাম না রে, এই কথার মধ্যে কোন রহস্য আছে। কিন্তু ইউসুফে আসল পরিচয় দেয় না, আমি একজন নবীর ছেলে, এটা কয় না। আল্লাহু আকবার। মায়ের কবর জিয়ারত করে ইউসুফ কান্দে। আল্লাহু আকবার। খালি পেটে আসল বান্ধা, ও মা ভাত খাওয়াইছ ধান বান্না গো। মনে আসেনি আপনাদের? আমার মাকে আমি ঢেকির উপরে দেখছি, আপনারা কেউ দেখছেন? এই ঢেকিতে ধান বানতে মারে দেখছেন? হাত নামান। এখন কি ঢেকি আছে? খালি পেটে আসল বান্ধা, ও মা ভাত খাওয়াইছ ধান বান্না গো। মা গো সেই কথা কি বলিতে পারি, গলায় সুরিয় মা দিলে গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভুলা তো আর যায় না গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভোলা তো আর যায় না গো। সবাই এখন তো মা। আজকে রোজা কয়টা? আজকে 18 রোজা, 17টা রোজা গেছে, আমি আমার মায়ের সাথে ইফতার করতে পারি না, সুযোগ পাই না। গতকালকে মা কয় বাবা যত সমস্যা তাড়াতাড়ি আইয়া যাইছে, মা কি একটু তোমার লাগে ইফতার করতে মন চায় না। আমি কই মা কই মাহফিল করে আয়া কুলাই না, পথে পথে ইফতার হইয়া যায়। গতকালকে আবার আমার মনে নাই, এনে আইসি এই কথা মনে আছে। আমি কইছি মা ঠিক আছে চলে আমু, আপনাকে তালতলি ইফতার করছি নাসির মাহমুদ আপনাদের উদ্বোধকের এখানে যাইয়া দেই। মা একটা খাজুর খেয়ে কত পানি খেয়ে আর কিছু খায় না। আমার শাশুড়ি বাসায় আসছে, আমার বাচ্চারা বাসায়, আমার ওয়াইফ তো হাসপাতালে। কেউ বাবা আপনার মা তো কিচ্ছু খায় না। কি গো মা? কন তুমি আইও, তুমি সহ খামো। এই পেঁয়াজ এত মা সহ খাইছি। ভালো কিছু রান্না হইলে বড় কষ্ট লাগে মায়ের দিলে গো। মা গো পুত্র সারা ভালো খানা তোমার মুখে যেন যায় না গো। মা গো পুত্র সারা ভালো খানা তোমার মুখে যেন যায় না গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, ভোলা তোমার যায় না গো। ইসুফ নবী কান্দে মাগো মা, কোন দেশে জানি চইলা যাই, ভাইয়েরা আমারে বিক্রি কইরা দিছে গো। ও মা বিদায় দাও, বিদায় দাও। মার জিয়ারত করে চিরদিনের মতো এইসব বিদায় নাই। আবার ঘোড়ার উপর উঠছে, যাইতেছে 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 যাইতে 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 ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিনাল মিসরা লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। মিশরের বাজারে লইয়া গেল, কি সুন্দর ছেলে, একটা উঁচু জায়গার মধ্যে যাইয়া দাঁড় করে এই বালককে বিক্রি করা হবে, কে কিনবেন? আরে কিসের কিনা টিনা, মাইনসে সাইতো বীর জমাইছে, সাইতো এত ঢক, সুবহানাল্লাহ। মানুষ দেখার জন্য আটলো,
কেউ কয় 100, কেউ কয় 200, কেউ কয় 500, কেউ কয় আমার সমস্ত সম্পত্তি দিয়া দেবো, আমার কাছে বেচো। আল্লাহু আকবার। দাম বাড়তেছে আর বাড়তেছে, বাড়তেছে আর বাড়তেছে, বাড়তেছে আর বাড়তেছে। হায় হায় রে, এইদিকে এক মহিলা ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখছে, মহিলা গো তুমি ঘুমাও, তুমি একটু মিশরের বাজারের দিকে যাও, কেউ জানে না, তোমার গায়েব থেকে জানাইতেছি ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী, ওনাকে গোলাম বানাইয়া ভাইয়েরা বিক্রি করে দিছে, মিশরের বাজারে ওনাকে বিক্রি করা হবে। দেখো তুমি যদি কিন্না ঘরে আনতে পারো, নবী আসার কারণে তোমার কপাল ধন্য হবে। মহিলা দৌড়াইয়া বাজারে যায়, বাড়িওয়ালারা কই যাও, কয় ইউসুফ নবীর বাজারে নিছে। আমি কিনতে যাই, কয় টাকা আসেনি, কয় 1 টাকাও নাই। কয় হায় 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 হায়, টাকা নাই কিনবা কেমনে? কয় টাকা থাকুক আর না থাকুক গো জগতের নারীরা, ইউসুফরে মিশরে বাজারে তুলছে, আমি নারী ইউসুফের পক্ষে যাইয়া দাঁড়াবো। কিনতে পারি আর না পারি, অন্তত কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, কারা কারা ইউসুফ নবীর পক্ষে ছিল, আমি বান্দি বলতে পারবো আল্লাহ টাকা ছিল না, তবুও তোমার নবীরে ঘরে আনার জন্য আমি নারী বাজারে গেছি। আল্লাহু আকবার। অগনাবি দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, বলেন গনাবি দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আইরে দেখা দাও না, কাছে নেও না, দেখা দাও না, কাছে নেও না, হও না একটু মেঘের বান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো নাবি দোজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে। কত সুন্দর তোমায় বাহানাই লো মাওলা, একটা নজর দেখে দেখে তোমায় আমার মন চায়। কত সুন্দর তোমায় বাহানাই লো মাওলা, একটা পলক দেখে দেখে তোমায় আমার মনে চায়। আর সয়াজিম নিয়া তোমায়, আর সয়াজিম নিয়া তোমায় দেখল মাওলা সুবহান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। বলেন গো নাবি দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে। আর কাছে নাও না, দেখা দাও না, কাছে দাও না, হও না একটু মেঘের বান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা। এই মহিলা নবীর প্রেমের প্রেমিক, মারহাবা কর। টাকা নাই তবুও ইউসুফ নবীকে আনতে যাইতেছে। আল্লাহ দেখে কি দেখে না? ভাইজান আমার, ওই
আপনার উমান শহরে রাস্তার পাশে একটা পুরান ঘর বাসা ঠিক করে দিয়েছে। ইতিহাস জানতেছিলাম এটা কিসের ঘর, বলে নূহ নবীর আমলে বন্যা হয়েছিল, এক মহিলার ঈমান ছিল, সে আয়েশা কুলায় নাই, বন্যা হয়ে গেছে, সে জানে না বন্যা যে হইতেছে, আল্লাহ জিকির করতেছে। 6 মাস বন্যা ছিল, মহিলা ঘরে বসা, মহিলা মরে নাই, পানিতে ধ্বংস হয় নাই। এই ঘরটা এখনো রেখে দিছে। নূহ নবীর আমলের মহিলার সেই ঘর এখন বেড়া দিয়ে রেখে দিছে। নবীর প্রেমের প্রেমিক হইলে কিসের ঝড় কিসের তুফান, কথা বলেন ঠিক কিনা বলেন ভাই সাহেব আমার। এইবার কি হলো, কে কিনবা কেউ কিনতে পারে না। ভাগ্যক্রমে ওই দিন বাজারে আইছে আজিজ মিশর। আল্লাহ পাক কোনে বলে ওয়াকাল আল্লাযী, প্রধানমন্ত্রী আসছে, মানুষ জায়গা করে দিছে। জায়গা দিয়া দেখে আরে বাপরে এত ডকের ছেলে, এই লোকেও বিয়ে শাদী করছে ঠিকই, তার ছেলে মেয়ে হয় না। এতে মনে করছে কিসের গোলাম টোলাম, এই ফোলারে কিনা নিলে তো ছেলে হিসেবে বলতে পারো, যে ডক এটি করে কে? এর দাম কত বলো? প্রধানমন্ত্রী আসছে, বলে আমার তো দাম অনেক। এই অনেকে অনেক দাম বলতেছে, কে এত টাকা না আরো কমায় বলো, তুমি কত হলে বিক্রি করবা বলো। এক তাফসিরে আসছে এক পাল্লায় ইউসুফ বসবে, আরেক পাল্লায় স্বর্ণ দিবেন। আল্লাহু আকবার। পারবেননি কভারমু, এর বড় কিনবো, মারহাবা কর। ওরে ভাই যে সিনে সে কিন্নাল বলল, প্রধানমন্ত্রী ইউসুফরে কিন্না ঘোড়ার উপরে বসাইল। ঘোড়ার উপরে যখন বসছে, ইউসুফ ঘোড়া লইয়া রওনা হইছে, রাজপ্রাসাদে যাবে মিশরে। যেদিকে ইউসুফের ঘোড়া যায় সেদিকে মেঘমালায় ছায়া দেয়। মানুষকে আমগো প্রধানমন্ত্রী এটা কারে আনছে সাথে, কি সুন্দর চেহারা, উপরে মেঘমালা ছায়া দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ। বাড়িতে নিল, নিয়া কয় বিবি গো, তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ছেলে আনলাম। লিমরাতিহি, ইমরাতুন মানে বিবি, ইমরাতিহি তার বিবিকে ডাইকা কয় আকরিমি মাসওয়াহু, কয় এই ছেলেটারে সম্মান কইরো। সুবহানাল্লাহ কর। কি না গোলামরে সম্মান করে, কিন্তু প্রধানমন্ত্রীকে সম্মান করে। কারণ কি? আমি যত দূর আইছি গো বেগম, মেঘমালা আমারে ছায়া দিছে। আর কি সম্মান করতে পারো? আশা আইয়ানফানাহা, আশা করা যায় এই ছেলে দ্বারা আমরা অনেক উপকার পাবো, যেহেতু শুরুতেই উপকার পাইছি। অথবা তুমি ছেলে হিসাবে তারে ফালতে পারো। দৌড়াইয়া প্রধানমন্ত্রীর বেগম রাজপ্রাসাদের সামনে আইসা দেখে পূর্ণিমার চন্দ্রের মতো, তাই না কোলে নিয়ে কয় কিসের গোলাম ছেলে হিসাবেই পালবো। এই মহিলাটার নাম ছিল জুলেখা। আল্লাহু আকবার বলেন। তাফসিরে আসছে লি ইমরাতিহি, তার বিবি, ইমরাতিহি জুলেখা, তার বিবিও বলে জোলাইখা। মারহাবা কর। ছেলে মেয়ে হয় না, লালন পালন করবে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। সবাই কন্যা আল্লাহু আকবার। জুলেখা ইউসুফরে লালন পালন করে, ছেলে হিসাবে ফালে। অল্প বয়সের কি ভাল লাগে, ছেলে হিসাবে ফালে। আল্লাহ বলে ওয়াকাযা যায় নাই, আল্লাহ বলে লা তাকনাতু মিন রাহমাতিকে ওয়ালি নুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস
আল্লাহ পাক বলে এইভাবে আমি তাকে ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিলাম। আল্লাহকে আমি কুদরতি ভাবে তার স্বপ্নের ব্যাখ্যা বলার মতো এলেম শিখিয়ে দিলাম। জুলেখার কাছে 3 দিন বড় হইতেছে। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ওয়ালাম্মা বালাগা, বালাগা মানে বালেগ, 3 দিন সে যখন বালেগ হইতেছে, আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যত বালেগ হয় তত ডকের হয়। আল্লাহ বলে আমি তাকে বিচার কার্য শিখাইলাম, ওয়া ইলমা এলেম শিখাইলাম। একদিন রাজপ্রাসাদে মাল চুরি হইছে, লোক 2 জনরে সন্দেহ করছে, একজন চোর আছে, ফিরাইয়া ফাড়াইয়া চোর 2 জন হাজির করছে। 2 চোরের আইনা কয় তোমরা 2 জনের মধ্যে একজন চুরি করছো, কে করছো বলো? 2 জনই আমরা চুরি করি নাই, আমরা চোর না। ইসুফরে ডাইকা আনো, ইসুফে কইতে পারবো কে চোর। প্রধানমন্ত্রীকে কারণে কেন ইসুফে ডাইকা আনো। ইসুফে কয় এই 2 জনের মধ্যে চোর আছে। ইসুফ নবী হিকমতে কৌশলে যে সত্যিকার চোর তারে চিহ্নিত কইরা দিছে। নবীরা পারেনিও, বুঝেনিও। ইসুফ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক বলে ওয়া ইলমা, আমি তাকে অনেক এলেম শিখিয়ে দিয়েছি। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, এইভাবে আমি মুহসিন বান্দাদেরকে পরিত্রাণ দেই। জুলেখা ইউসুফ এক ঘরেই থাকে। এখন ইউসুফ যখন আমরা তো এক কামে যাই, মহিলারা কত রঙের কাম করন লাগে। এখন এই সুরত দুয়ার ইত্যাদি বানাইতে আছে, গরম দিয়ে রোজা থাকা ঠিক নেই, কামটি বুঝতেছে আর বানাইতে আছে, কথা কোন ঠিক নেই। যদি আপনি খাইতে যাই একটু কিটা রাঁধছ, কইবা আপনি কত রাঁধলেন না রাঁধতে, কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট বাবা রান্না বান্নার কাজ, ঘর গোছানো, রান্না বান্না করা অনেক কষ্ট। তো মাঝে মাঝে এদেরকে কিছু সাহায্য করি, সাহায্য করার দরকার আসেনি কন? মাঝে মাঝে ঝাড়ু ডালে একটু ঘরটা কুড়াইয়েন, ঝাড়ু দিয়েন, কি হইব কি হাত খাওয়া যাইব? মাঝে মাঝে কাপড় চোপড় ধুইবেন নিজেরটা নিজে। আমার নবীজি সংসারের কাজ করতেন, নিজে সংসারের কাজও করছেন, রাষ্ট্রও চালাইছেন। সুবহানাল্লাহ বলেন। রান্না বান্নাও জানতেন, যদি আমরা জানি না আর কি। ডিম একটা বাজতে গেলে 4 বার জোর মধ্যে আনিয়ে ভেজ কাটতে গেলে। আর মহিলারা কত কষ্ট করে কাজ করে। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি আরো ধৈর্য দান করো, আমিন বলেন। পুরুষেরা পারে না, এত ধৈর্য নিয়ে পারে না। এখন আমি জানি মাইক আমার হাতে আছে, আমি জানি আমার হাতে ঘড়ি আছে। এখন ইউসুফ নবী জুলেখার কাছে খানা খাইতেছে, এখানে কথা থাকলো। এই পর্যন্ত অনেক দূর চলে আইছি, 2 পৃষ্ঠার উপরে হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিন মনে থাকবে তো? পড়া কোয়ানো ইউসুফ নবী খানার কাছে, টেবিলের কাছে। কিসের কাছে? খানার কাছে, টেবিলের কাছে। এই খানার পরে বাদশাহ ইউসুফের একটা পুরস্কার দিব। পুরস্কারটা কি আগামী দিন শুনবো ইনশাআল্লাহ।